হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। তো এখন হচ্ছে 1টা বাজে। তো আজকে হচ্ছে সকালে নাস্তা। তো খুব ভোরে আজকে আবার হেল্পিং হ্যান্ড আসে ভোর 7টার দিকে, 7টার আগে চলে আসে। এখন নতুন যে হেল্পিং হ্যান্ড রয়েছে তো অনেক আগে চলে আসে। প্লাস হচ্ছে আমাদের কাজকর্ম 9টার ভিতরেই শেষ হয়ে গেছে। আর রান্নাটা বাকি আছে, ঘর গুছানো, আদার্স যে কাজগুলো, নাস্তা টাস্তা সব হচ্ছে 9টার ভিতরে শেষ হয়ে গেছে। তো আজকে আবার হাজব্যান্ড বাসায় নেই, সাইডে গেছে। তো যেটা হলো সেটা হচ্ছে আজকে রান্না বান্নাও ওই রকম নাই, শুধু রাত্রের জন্য রান্না করব। তো রাত্রের জন্য রান্না করব আজকে। কালকে থেকে হচ্ছে জায়ানের পরীক্ষা। তো জায়মার পরীক্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে। জায়মারও কালকে পরীক্ষা রয়েছে, জায়ানেরও কালকে পরীক্ষা। তো একটু ব্যস্ত, বাচ্চাদেরকে একটু পড়াশোনা জায়ানকে নিয়ে বসতে হয়। তারপর হচ্ছে বাসায় আদার্স তো অনেক কাজ থাকে, সবসময় আসলে ভিডিও করা সম্ভব হয় না। আর হচ্ছে যেটা আজকে দেখা যাচ্ছে যে 9টার সময় সব কাজ শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে 10টা-11টার দিকে জায়ানকে নিয়ে পড়তে বসবো। জায়ানের প্রচুর জ্বর, কালকে রাত্রে থেকে প্রচুর জ্বর আসছে। তো দেখা যাচ্ছে যে 104-এর মতো জ্বর ছিল, বাসায় কোনো মেডিসিন ছিল না। তো সারা রাত হচ্ছে জলপট্টি দিয়ে রেখেছি। তো সকালবেলায় হচ্ছে মেডিসিন খাওয়ানোর পরে হচ্ছে জ্বরটা একটু কমেছে। তো এখন হচ্ছে সে আর বলে কি যে না, আমার সন্ধ্যায় পড়তে যাচ্ছে না। তো এর মধ্যে হচ্ছে আমার রাত্রে রান্নাটাও শেষ করে ফেলবো। এখন যদি না শেষ করি তাহলে হচ্ছে সন্ধ্যার সময় জায়ানকে নিয়ে বসতে পারবো না। তো এই জন্য হচ্ছে যে এখন একটু রান্না বান্না, আসলে এখন মাছ মাংস কিছু করি নাই, প্রিপেয়ার করি নাই। কি মন খারাপ কেন বাজান? আমার বাজানের কি অবস্থা? কি হয়েছে? কালকে তোমার 3টা এক্সাম, বুঝছো? প্রতিদিনই 3টা করে এক্সাম, প্রত্যেকটা দিনই হচ্ছে 3টা করে এক্সাম। কালকে হচ্ছে ম্যাথ, সায়েন্স, তারপরে হচ্ছে আর জন্য কি ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। তো ওদের হচ্ছে প্রতিদিনই হচ্ছে 3টা সাবজেক্ট করে পরীক্ষা হবে, বিভিন্ন চ্যাপ্টারের উপরে হচ্ছে পরীক্ষাগুলো থাকে। তো অন্য সময় হচ্ছে কি রুটিন দিত না। রুটিন না দিলে হয় যেটা যে, বাবা দেখো কে আসছে, রুটিন না দিলে যেটা হয় যে আমার জ্বর আসছিল, চায়নে জ্বর আসছিল বলছি। তো এর আগে হচ্ছে রুটিন দিত না। বাবা দেখো তো কে আসছে। তো রুটিন না দিলে যেটা হয় যে কি পড়াবো না পড়াবো এটা বোঝা যায় না, আজকে কি পরীক্ষা এটা বোঝা যায় না। এর আগে যে নার্সারি থেকে পর্যন্ত কোনো রুটিনই ছিল না। তো এখন হচ্ছে এখন হচ্ছে যে আজকে এবার হচ্ছে মানে হাফ ইয়ারলিতে রুটিন দিয়েছে। এর জন্য সুবিধা হচ্ছে যে পড়াটা পড়ায় দিতে পারবো, যে যে সাবজেক্ট পরীক্ষা হবে পড়াই দিতে পারবো। আচ্ছা বাবা দিচ্ছি। এখন একটু দুধ বসালাম, জায়ান বলতেছিল আমি একটু খাবো চকো, তো একটু ওকে দিব। তো এই জন্য হচ্ছে মানে দুধ গরম করব, করে হচ্ছে ওকে নাস্তা দিব। তো জানা হচ্ছে চকো খাবে। জায়ান বলো। জায়ান এই নাও খাও। আমি খাইতেছি। ও কি খাও বা? না ফল না, বলো কি খাও? চপ চপ
কি আর দুধ। কর্নফ্লেক্স খাচ্ছে। তাই ও আচ্ছা খাও না শুনলা তোমার মা খাওয়াই দিতেছে না আমি একদম আমি ও, তুমি একবার খেতেছ ওরে বাবা রে বড় হয়ে গেছো আমার তাই কি কি করি না সুন্দর করে কথা বলো নাই কেন? কি করি না আচ্ছা এখন সকালে প্রতিদিন একটু খেয়ে যাবা, ঠিক আছে? কর্নফ্লেক্স খেয়ে যাবা, ঠিক আছে? খালি পেটে না ক্লাস করতে হয় না। আপু তো ছোটবেলায় দেখা গেছে আপু যা খাওয়া দিচ্ছি তাই খেয়ে ক্লাসে গেছে, তাহলে তোমার অনেক ভালো লাগবে। সকাল সকাল হচ্ছে বাসা ডিপ ক্লিন করতেছি। তো এই যে বাসার বর্তমান অবস্থা, ফ্যান সব পরিষ্কার করা হলো, এই পাশটা পরিষ্কার করা হলো। তো ডিপ ক্লিন, তো এগুলো হচ্ছে সব হচ্ছে পরিষ্কার করব, নামিয়ে সব পরিষ্কার করে তারপরে আবার নির্দিষ্ট স্থানে রেখে দেব। ঠিক আছে, কাজগুলো করি। এখানে হচ্ছে আমার সবগুলো শোপিস। এটা এখানে আমার হাজবেন্ড যখন যে দেশে যায় সেই দেশের একটা করে হচ্ছে ইয়ে নিয়ে আসে, শোপিস নিয়ে আসে। এটা গত বছর চায়নাতে গিয়েছিল এই শোপিসটা। তো এইটা নাকি চায়নাদের হচ্ছে চায়না থেকে গিফট করেছিল একজন চাইনিজ। তো বলতেছিল যে এটা নাকি ঘরে ওরা রাখে, মানে খুব শুভ। আমরা কোনো একটা আরবি লেখা রাখি, আমরা শুভ মনে করি, এরকম কিছু একটা। এই শোপিসগুলো একটা এই মানে চাইনিজ দিয়েছিল। তো আমার কাছে এখন মূর্তি টুর্তি ভালো লাগে না, জিনিসটা সুন্দর কিন্তু ফেলেও দিতে পারতেছি না, আবার রাখতেও পারতেছি না। তো এই যে, আর একদিন আমার সার্টিফিকেটগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার বাসায় আসলে রাখারই জায়গা নেই, এত কোনো স্পেসই নেই কোনো কিছু রাখার। তো এটা হচ্ছে আমার একটা সমন্বয় নারী দিবস উপলক্ষে একটা পেয়েছিলাম, রন্ধনশিল্পে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সব রান্না বান্নার আয়োজন করে নিয়েছি। আজকে কি কি রান্না করব, পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে শুটকি রান্না করব, সবজি দিয়ে শুটকি রান্না করব, লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। ঠিক আছে, লাউ দিয়ে হচ্ছে রান্না করব মুরগির মাংস। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব। মাংসের মশলা কষানো হয়ে গেছে, তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হলে লাউটা দেবো। আর এই যে হচ্ছে পালং শাক রান্না।
শুটকি ভুনা করব। রসুন আর পেঁয়াজ হচ্ছে দিয়েছি, এখন দিব হলুদ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া, আর কিছু না, আর লবণ দিব। দিয়ে দিলাম হলুদও অল্প পরিমাণে দিব, আর দিব হচ্ছে একটু মরিচ। আজকে লাউটা ভালো একদম গলে গেছে। বাজান কি খবর? তোমার সাথে রান্না করতে এসছো? হ্যাঁ ও বাজান, বাজান কি খবর তোমার? তোমার পরীক্ষা কবে বাজান? আজকে রুটি খাবে? হ্যাঁ শিওর? দেখি তো রুটি আছে কিনা। খাও, ফোল্ড করে দিব। না ফোল্ড করে দিই। দেখি ওইখান থেকে একটা টিস্যু নাও। নাও। তো এইখানে হচ্ছে মাছ ভুনা করতেছি, আমি রান্না বান্না করতেছি, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসছে আমার বাজান। আমার বাজান হচ্ছে আরিক, তাই না বাজান? তুমি আমার বাজান। বাজান তো প্রথমে হচ্ছে মশলাটা কষাবো, তারপরে হচ্ছে ভাজা মাছটা দিয়ে দিব। এই যে আমার আরেকটা বাজান চলে আসছে, জ্বরওয়ালা বাজান। এই বাজানের জ্বর আসে। কালকে যারা নতুন জুতা কিনছে এটা দেখাতে আসছে। তুমি এখানে বসবা? এখানে বেবিরা বসে। আমার জায়ান কি বেবি না? হ্যাঁ আমার জায়ানও তো একটা বেবি। আরে আমার জায়ানও তো একটা বেবি। তোমার শরীরে কি অবস্থা? কালকে পরীক্ষা দিতে পারবা? পড়াশোনা করতেছো না যে? বাবা কালু, বাবা একটা কালু খায়। আমাদের আরিতে বলছে আমাদের বাবা কালু চেরাতো। আরিতে বলছে বাবা, আমার বাবা কালু। বাবা কি কালু বলে ফেলছে? কালু কালো? হ্যাঁ বাবা কালো। আমার আরিতে বলছে আমার বাবা কি বলছে কালু।
খালু বলছে? বাবা কি ভুলে খালু বলে ফেলছে? আরিশা বোকা হয়ে গেছে। আমি কালো বলতে, কালো কালো মানে কালো কালো কালু বলছে না খালু বলছে? আমি তো কিছু বুঝতেছি না। কালো নাকি কালু? কালু বলতে আইসা উঠছে আমার কালো। আমাদের বাবা আছে না, আমাদের বাবা আছে না, আইসা বাবা হইতে বলছে কালু কে, তুমি তো কালু কে, হ্যাঁ এটাই বলছে। আরে কি কালু না বর্ষা? মা জানো বলো। এটা কি? আমি জানি না আমি কি বলবো, আমি বলে গেছি। ভুলে দাদা গেছো? আইসা উঠছে বারান্দায় পার্টি দিতে। বাইরে পার্টি? কালকে পার্টি হইলো না? তুমি কি কিনে নিয়ে আসছিলা পার্টি করার জন্য? চিকেন ফ্রাই নিয়ে আসছিলা, পরে পার্টি চিকেন বল, পরে পার্টি হয়েছিল চিকেন বল পার্টি। হ্যাঁ জানা শোনায়। আজকে হুজুর আসবে? না আমি কিভাবে না, কালকে আসছিল। ও আজকে মিস আসবে। মিসের কাছে পড়ো নাকি ফাঁকি দাও? বাকি দেয় পড়ে না? না যায় না তো, পড়তে চায় না। পড়াবে না। কেন পড়তে চাও না? এই জন্য পড়াবে না? মেয়েকে টাকা লাগবে, টাকা লাগলে পড়াবে, মেয়েকে টাকা লাগলে পড়াবে। তো এইখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে হচ্ছে উঠিয়ে নিব। তো আজকের মতো হচ্ছে রান্না বান্না শেষ হয়ে গেছে। বলো। আমি কি বলবো, ওই যে তোমার পাশে দুনিয়া করেছো অমনি মেয়ে থাকবে না। হ্যাঁ তারপর জিনিস ছিল না, হ্যাঁ 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 একটা বাটারফ্লাই খুলে গেছিল আর আমাদের একটা রিং ছিল। আমি হচ্ছে গিয়ে আইফোন টাওয়ারের কাছে রাখছিলাম। হ্যাঁ তোমার মনে আছে? হ্যাঁ আজকে রাতে দেখি যখন নতুন বলতে নিয়ে আসলো না, ওটা নিয়ে গেছে মানে একদম পানি